শাকিব খান অলরেডি ধামাকা শুরু করেছে আবারও ভাই, তাণ্ডব ধামাকা। তাণ্ডব নিয়ে বিরাট বড় একটা ইন্টারভিউ শো। আমি সত্যি বলছি, বাংলাদেশে যখন মানে ইন্টারভিউ এরকম ইন্টারভিউ শোজ এগুলো না আমি খুব ফলো করতাম ওয়ান্স আপন এ টাইম, যখন জিৎ দা বস টুয়ের সময় গিয়ে ওখানে ইন্টারভিউ দিয়েছিল। ওখানে নুসরাত ফারিয়া থেকে শুরু করে বাকি সবাই ওখানে সুন্দর করে জিৎ দা কথা বলছিল। কত মানুষ এখানে মানে সেই শোটা দেখেছিল, আমরাও তখন দেখতাম জানো তো। এবং দেবদা কিছু প্রেস মিট করেছিল, দেবদা যখন পাসওয়ার্ড রিলিজ করেছিল, এছাড়াও আরও কিছু ছবি বাংলাদেশে দেবদার যখন রিলিজ হয়েছিল। যদিও দেবদা বাংলাদেশে খুব সাকসেসফুল সুপারস্টার এরকম আমি বলতে পারবো না, জিদ্দা তবু সাকসেসফুল সুপারস্টার, কিন্তু দেবদার কিছু, আমি দেবদার ফ্যান হয়েই বলছি, তো সেগুলো আমি দেখতাম জানো তো আমাদের ইন্ডিয়া থেকে বসে, আমার খুব ভাল লাগতো। তারপর থেকেই সেখানে শাকিব খান যখন আমাদের এখানে আসেন শ্যুটিং করতে, সেই শ্যুটিং সেট থেকেও কিছু ইন্টারভিউস বেরোয়, আমি সেগুলোও দেখি, আমার খুব ভালো লাগতো। এবং মনে হতো যে কী ভালো মেলবন্ধন না। আমি কখনো কিন্তু ছোটোবেলা থেকে ভাবিনি যে মানে আমার কাছে এই আইডিয়াটা ছিল না, মানে ছোটো যখন ছিলাম তখন আমার কাছে মনে হতো দেবদা আছে, জিৎদা আছে, শাকিব খান আছে, এটা তো সব আমারই বাংলার সুপারস্টার। মানে আমার কখনো মনে হতো না যে আচ্ছা এই মানুষটা তো বাংলাদেশের, এর ছবি দেখবো না, বা এরকম, ঠিক আছে, এরকম আমার কখনো মনে হতো না। মানে আমি ওই দুইটা করতে পারতাম না, আমি জানতাম না যে বাংলাদেশ বলে আলাদা কিছু হয় হয়তো, বা ওটা হয়তো আলাদা দেশ। আমার খালি মনে হতো সবটাই একটাই তো বাংলা সিনেমা। ওই জন্য আমি ছোটোবেলায় খুঁজে শাকিব খানের অনেক ছবি দেখেছি, যার ভিতরে এরকম ছোটো ছোটো ছবি, নবাব আজকে, শিকারি আজকে, তারপরে চালবাজ আছে, মানে আমাদের হিরোইনদের সাথে যেগুলো আছে সেগুলো আরও বেশি করে দেখার ইন্টারেস্ট বাড়তো, স্বাভাবিক বিষয়। তারপরে তোমার রয়েছে নাকাব বলে একটা ছবি ছিল, আমাদের টেলিভিশনেও দিত, আমি দেখতাম তখন। তো যাই হোক, কেন এই কথাগুলো বললাম, কারণ খুব সুন্দর একটা বিষয় পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে অবশ্যই ক্রেডিট যাচ্ছে কৌশলীদি জানালো বলে আরও বেশি করে মানে নোটিস করতে পারলাম। মাসুমা রহমান নাবিলা, ইয়াস, অফিসিয়ালি তাণ্ডবের একটা গ্যারান্টেড একটা হিউজ প্রমোশন বা একটা চ্যাট শো বা একটা এরকম ধরনের বড় সড়ো ইন্টারভিউ মেগাস্টার নিজে স্বয়ং সেটা কিন্তু করবেন। এবং কালকে এই ছবিটা বেরোয় এবং সেখানে নাবিলাজির সাথে শাকিব খানকে দেখা যায়, এবং নাবিলাজি নিজেই ছাড়েন 10 ঘন্টা আগে, লেখেন দ্য ম্যান্ডেটারি ফটো উইথ মাই ফেভারিট কো অ্যাক্টার টুডে দ্য মেগাস্টার ওয়াজ মাই গেস্ট ফর ঈদ শো, কিপ ইউর আইজ অন বিটিভি দিস ঈদ। সত্যি এটার জন্য তো আলাদা করে চোখ থাকবেই। এবং শাড়িটা নিয়ে বাদ দাও, তো এখানে বোঝাই যাচ্ছে যে এই নাবিলাজি কিন্তু তুফানের হিরোইন ছিল, ঠিক আছে। তো সেই নাবিলাজি অলরেডি একটা ছবি ভাইরাল হয়েছে কালকে, এবং নাবিলাজি নিজেই শেয়ার করেছেন যে একটা ইন্টারভিউ কিন্তু মেগাস্টার শাকিব খানের দেখা যাবে, যেখানে শাকিব খান নিজে প্রাণ থেকে কথা বলবেন। ঈদে সেটা রিলিজ হবে, ঈদ শো নিয়ে রিলিজ হবে, এবং সেখানে আই হোপ সো যে শাকিব খান যে লুকটা নিয়ে আছে সেটাই তো তাণ্ডবের লুক। তো এতটা প্রমোশন, এই যে আমরা বলছি না প্রমোশন হয় না, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে অন্তত তবু টেলিভিশন চ্যানেলে শাকিব খান গিয়ে কথা বলছেন। ন্যাচারালি শাকিব খান অনেক দিন ধরে খুব অ্যালুভ ছিলেন। মানে আমরা যখন ইন্টারভিউ নিয়েছি জিদ্দার, আমি একটা ছোটো করে উদাহরণ দিচ্ছি, আমরা যখন ইন্টারভিউ নিয়েছি জিদ্দার, তার আগে আমরা সবাই শুনতাম যে জিদ্দা নাকি কাউকে ইন্টারভিউ দেন না, জিদ্দা খুব অ্যারোগেন্ট পার্সন, যে কারণে জিদ্দার ইন্টারভিউ পাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। তাই আমরা কোনোদিন আশাও রাখিনি যে জিদ্দার ইন্টারভিউ নেব। কিন্তু বিশ্বাস করো, কলকাতার যতজন ক্রিয়েটার আছে, আমাদের মতন যারা ছোটোখাটো ক্রিয়েটার আছে, তাদেরকেও জিদ্দা ডেকে ইন্টারভিউ দিয়েছে। তো মানে ডেকে বলতে আমাদেরকে মানে ইনভাইট করেছে, আমরা গেছি, তারপরে আমরা করেছি, মানে কথা বলতে পেরেছি। তো এটা মানে জিদ্দা সুপারহিট ছবির ক্ষেত্রে করেছে, চেঙ্গিজের ক্ষেত্রে করেছে, সেখান থেকে একটা বুকে আশা বেঁধেছিল যে ভাই এই লোকটা এরকমভাবে দিতে পারে। তো সিমিলারলি আমি শাকিব খানের ক্ষেত্রেও বলতে পারি, যখন তুফান রিলিজ হয়েছিল বেঙ্গলে, তখন শাকিব খান কিন্তু আমাদের এখানকার মিডিয়াদেরকেও মানে ডেকে কথা বলেছিলেন, সুন্দরভাবে কথা বলেছিলেন, ভালোবেসে কথা বলেছিলেন। মানুষ হিসেবে তো শাকিব খান খুব ভালো, আর মানুষ হিসেবে ভালো না হলে দেবদা, জিদ্দা, শাকিব খান বা এরকম বড় উচ্চতায় যাওয়া সম্ভব না, এটা আমি বারবার মনে করি। তো দেখো, এই জিনিসটা কিন্তু অলওয়েজ, কোনোদিন যদি শাকিব খান কলকাতার প্রপার কোনো ছবিতে কাজ করেন, মানে অ্যাজ লাইক নাকাব বা অ্যাজ লাইক এরকম ধরনের ছবি, যেখানে বাংলাদেশ এবং কলকাতা রিলিজ হবে যৌথ প্রযোজনা, একটা প্রপার ছবি যেখানে আমাদের এখানকার আর্টিস্টরাও থাকবেন, ছবিতে যদি সম্ভব হয় শাকিব খান এসে আমাদের এখানে যদি আমাদের সাথে ইন্টারভিউ হয়, আমি আসলে এই মানুষটাকে চিনতে চাই, মানুষটার সাথে দুটো কথা বলতে চাই। কারণ এমন মানুষ, আমি এখানকার অনেক স্টারের সাথে কাজ করেছি, সুপারস্টারের সাথে কাজ করেছি, মেগাস্টারের সাথে কাজ করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি শাকিব খানের এই স্টারডম, এই পুরো বিষয়, এটাকে না জানতে চাই, বারবার আমার এটা মনে হয়। যাই হোক, এই ভিডিওর ভিতরে অনেক মনের কথা বলছি হয়তো। এবার এই ছবিটা দেখে কি মনে হচ্ছে তোমাদের, তোমরাই বলো।
আমি আর বাকি না কোনো কন্ট্রোভার্সি নেগেটিভিটি ঠিক আছে ওইসবে যেতেই চাই না। এক তো শাকিব খানকে মানে রাজকুমারই লাগছে সিরিয়াসলি, আর নাবিলাজিকেও খুব সুন্দর লাগছে দেখতে। তো দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে দেখতে, এটা অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে। এবং মানে তারপরে শেয়ার হয়ে গেছে গানগুলোর থেকে ঠিক আছে। রিসেন্টলিকে দেখতে পাওয়া গেল আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান এবং মাসুমা রহমান নাবিলা ঈদে একটি প্রোগ্রামে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ইয়েস, এবং এখানে লেখা আছে বিশেষ দৃশ্যপদ তারা একসাথে তুফান মুভিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। তাদের কেমিস্ট্রি কিন্তু ভালোই ছিল, সামনে আর একটা মুভির বসের সাথে হলে মন্দ হয় না। তো আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। আমার খুব 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 ভালো লাগছে এই ছবিটা দেখে। এবং কতটা বড় করে আজকে আমরা বলতে পারি যে তাণ্ডবের প্রমোশন হচ্ছে না, সত্যি কথা তাণ্ডবের প্রমোশন হয়নি, এটা মানতেই হবে। আজকে এই যে টাইমে আমরা এখন দাঁড়িয়ে আছি, 1 বছর আগে চলে যাও তো তুফানে কি হচ্ছিল, পুরো হরপা বান চলে এসেছিলো একদম। মানে আমরা যা কন্টেন্ট দিচ্ছি সেগুলো আগুন হয়ে যাচ্ছে রীতিমতো, ঠিক আছে। এরকম একটা লোকের ক্রেজ হাইপ ছিল, সেটা কিন্তু কোথাও গিয়ে কম, এটা আমি মানছি। কিন্তু আমার মনে হয় যে এটাও তো লাস্ট মোমেন্টে এসে চেষ্টা তো তারা করছে যে প্রমোশনটা, আচ্ছা ঠিক আছে যেটা হয়নি সেটা হয়নি, খারাপ ভেবে লাভ নেই। আমি সবসময় খুব পজিটিভ একটা পার্সন, আমার মনে হয় যে এটা তো ভালো প্রমোশন হলো। মানে টেলিভিশন প্রমোশন তো এর আগে শাকিব খান করেনি, শাকিব খান মানে এর আগের ছবিগুলোতে আর কি। এবং শাকিব খান খুব একটা অ্যালিভ পার্সন, শাকিব খান খুব একটা পাবলিকের সামনে আসছি বা খুব যে প্রমোশন করছে আলাদা করে এমনটা দেখা যায় না। তো এইটা যে করছেন মেগাস্টার নিজের মন থেকে যে করছেন, এটা আমার খুব ভালো লাগছে। তাণ্ডব নিয়ে নতুন কী জানতে পারি, কী আলোচনা হয় এবং শাকিব খান কী বলেন সেটা নিয়ে আমাদের মানে লক্ষ্য থাকবে এই শোটার ওপরে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।